পদপ্রার্থী কয়েকজন বিতর্কিত ব্যক্তিকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও ফৌজদারি অপরাধের অভিযোগ নিয়ে দীর্ঘদিন যাবৎ জনমনে প্রশ্ন ও ক্ষোভ রয়েছে। পরিচালক পদে নির্বাচন করা ফাহিম সিনহার দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসছে। এইসব অভিযোগে জবাবদিহিতা নিশ্চিত না করে তাদেরকে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করার প্রচেষ্টা বিসিবিতে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিকে কার্যত উপহাসে পরিণত করেছে। আরও উদ্বেগজনক বিষয় হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি দুইজন প্রতিনিধি বাংলাদেশ সফরকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য প্রচার ও বাস্তবতা আড়ালের অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগটা খোদ বিসিবির বিরুদ্ধে। যদি সত্যি দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে, তবে তা বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তির জন্য মারাত্মক ক্ষতিকর এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার শামিল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ ক্রিকেট কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা পরিবারের ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি দেশের কোটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা ও প্রাণের স্পন্দন। কিন্তু আজ ক্রিকেটকে রাজনৈতিক দখলদারিত্ব, পরিবারতন্ত্র এবং গোষ্ঠী স্বার্থের বলয়ে বন্দী করার যে অপচেষ্টা রয়েছে, তা শুধু ক্রিকেটের জন্য নয়, দেশের ক্রীড়া সংস্কৃতির জন্য বিপজ্জনক। আমরা অবিলম্বে বিসিবি নির্বাচন 2026-এ সংগঠিত অনিয়ম, গঠনতন্ত্র লঙ্ঘন, কাউন্সিলর তালিকা পরিবর্তন, রাজনৈতিক হস্তক্ষেপ, পরিবারতন্ত্র, ই ভোটিং, বিতর্কিত ব্যক্তিদের অংশগ্রহণ এবং আইসিসি প্রতিনিধিদের সফর সংক্রান্ত ঘটনাবলী স্বচ্ছতা নিরূপণ করা ক্রিকেটের স্বার্থে অতীব জরুরি বলে মনে করছি। অন্যথায় ইতিহাসের কাছে এই দায় এড়ানোর কোনো সুযোগ থাকবে না। বিসিবি নির্বাচন 2026 গঠনতন্ত্র লঙ্ঘন, রাজনৈতিক দখলদারিত্ব ও পরিবারতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে জিম্মি করার সুপরিকল্পিত অপচেষ্টা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন 2026-কে ঘিরে একের পর এক গঠনতন্ত্র লঙ্ঘন, তদন্ত কমিটির সুপারিশ উপেক্ষা, রাজনৈতিক প্রভাব বিস্তার, পরিবারতন্ত্রের নগ্ন প্রদর্শন, বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে। তাতে দেশবাসীর সামনে একটি ভয়ঙ্কর বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশ ক্রিকেটকে একটি বিশেষ রাজনৈতিক ও পারিবারিক বলয়ের নিয়ন্ত্রণে নেওয়া নীল নকশা বাস্তবায়নের চেষ্টা চলছে। যে তদন্ত কমিটি পূর্ববর্তী পরিচালনা পর্ষদের কথিত অনিয়ম তদন্ত করেছিল, সেই কমিটির গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাস্তবায়নের পরিবর্তে কার্যত ডাস্টবিনে নিক্ষেপ করা হয়েছে। বিসিবির গঠনতন্ত্র, নির্বাচনী বিধিমালা এবং নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কারের মতো মৌলিক সুপারিশগুলোকে উপেক্ষা করে শুধুমাত্র পূর্ববর্তী বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করায় জনমনে এই প্রশ্ন আরও জোরালো হয়েছে, তদন্ত কমিটি কি সত্যি সুশাসন প্রতিষ্ঠার জন্য গঠিত হয়েছিল, নাকি এটি ছিল পূর্ব পরিকল্পিত রাজনৈতিক প্রকল্প বাস্তবায়নের হাতিয়ার?